প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন। আজকে তামিল ভাষাভাষীদের জন্য খুব একটা বিশেষ দিন আছে। এই উৎসবের নাম হচ্ছে পোঙ্গল। এটা ফসল কাটার উৎসব। ফসল কাটার আনন্দে এই উৎসব করে। কৃষকরা ফসল কাটার পর সবাই মিলে এইভাবে আনন্দ করে। তাদের নিজের বিশ্বাস অনুযায়ী তাদের দেবতাদের এই ফসলের জন্য ধন্যবাদ দিয়ে থাকে। কিন্তু বাইবেল কি এই ব্যাপারে কিছু বলে? এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, ঈশ্বর আজ্ঞা দিয়েছে যাতে ফসল কাটার পর তার প্রথম ফল আমরা ঈশ্বরের বেদির কাছে এনে উৎসর্গ করি আর উনাকে ধন্যবাদ প্রশংসা করি। এটা বাইবেলের একটা আজ্ঞা। মণ্ডলীগুলোতে এটা অনেকে পালন করে থাকে। বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে মণ্ডলীগুলোতে এমন জিনিস তারা পালন করে থাকে। পৃথিবীর নানা জায়গায় এমন ধরনের রীতি আছে। এখন দেখব ঈশ্বর এই ব্যাপারে কি বলেন। যিশায়া 30 অধ্যায়ের 23 পদে আমরা ভালো করে দেখব। তোমরা মাটিতে যে বীজ বপন করবে সেগুলির জন্য তিনি বৃষ্টিও প্রেরণ করবেন। জমি থেকে যে ফসল আসবে তা হবে পুষ্ট ও প্রাচুর্যপূর্ণ। ঈশ্বর সঠিক সময়ে বৃষ্টিও দান করবেন ও ফসলও দান করবেন। ভালো জমি ও ভালো ফসল ঈশ্বর থেকে আসা আশীর্বাদ। আপনারা কি এটা জানেন যে মানুষকে প্রথম কাজ ঈশ্বর কি দিয়েছিলেন? ঈশ্বর যখন আদম আর হবাকে সৃষ্টি করেছিলেন, ওদের কি কাজ দিয়েছিলেন? উনি বললেন, তোমরা ফসল উৎপন্ন করো আর এই বাগানটাকে তোমরা দেখভাল করে রাখো। মানে মানুষের প্রথম কাজই ছিল কৃষিকাজ করা। কারণ কৃষিকাজ যদি না থাকে মানুষ বাঁচতে পারবে না। এই পৃথিবীতে বৈজ্ঞানিক উন্নতি যতই হোক না কেন, আমাদের প্রতিদিনের আহার আসে কৃষিকাজ থেকেই। ঈশ্বর এই ক্ষেতকে আশীর্বাদ করেন আর মানুষকে ফসল দান করেন। ভালো ফসল উৎপাদনের জন্য উনি বৃষ্টি প্রদান করেন। সূর্য ঠিক সময়ে উঠে কুয়াশা পড়ে। এইভাবে ঈশ্বর কৃষিকাজের জন্য আশীর্বাদ করেন। মানুষ বিশ্বাস করে যে প্রকৃতি, যেমন কি সূর্য আর চাঁদ, তাদেরকে সাহায্য করছে। এই জন্যে এই উৎসবের দিনে তারা প্রকৃতিকে আরাধনা করে। আমরা কিন্তু এমন না। আমরা ধন্যবাদ দেব সেই ধার্মিকতার সূর্যকে, যিনি বৃষ্টি প্রদান করেন, সূর্যকে সৃষ্টি করেছেন, আর তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। ফসলের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর যারা কৃষিকাজ করে তাদের জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই। ঈশ্বর সকলকে নিজ নিজ কাজ করার জন্য শক্তি দিয়েছেন, তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর ফসল দান করেন। মনের ভেতর থেকে উনাকে ধন্যবাদ দিন। অনেক দেশে ফসল ঠিকভাবে উৎপন্ন হয় না। ওইসব জায়গাতে খরা বা দুর্ভিক্ষ হয়, এটার কথা আমরা প্রায় শুনতে পাই। কিন্তু আপনাকে যে ঈশ্বর আশীর্বাদ করেছেন তার জন্য উনাকে ধন্যবাদ জানান। এই জায়গাতে আমাদের কয়েকটা ক্ষেত আছে, সেখানে বীজ বপন করি, ফসল কাটি, আর ঈশ্বর সুন্দরভাবে আশীর্বাদ দিয়েছেন, তাই ওনাকে ধন্যবাদ দেই। আজকে আপনি যদি একজন কৃষক হন আর আপনার যদি জমি আছে, তাহলে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন। আপনার যদি বড় ক্ষেত আছে আর খেতে দেওয়ার জন্য জল আছে, এই সব কিছু কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। আজকে হৃদয়ের মধ্যে কৃতজ্ঞতা নিয়ে আমরা মনের গভীর থেকে প্রার্থনা করব। চলুন প্রার্থনা করি। হে পিতা, আপনি আমাদের আশীর্বাদ করার জন্য আমাদের ক্ষেত দিয়েছেন, জলের ব্যবস্থা করেছেন, কৃষকদের দিয়েছেন, আর আশীর্বাদ স্বরূপ অনেক ফসল আপনি দান করেছেন। এই সব আশীর্বাদের জন্য মন থেকে ধন্যবাদ জানাই। আজকে যারা যারা নিজেদের ক্ষেতের মধ্যে কঠিন পরিশ্রম করছে আর যারা সেখানে কাজ করে, তাদের কঠোর পরিশ্রমের অনুযায়ী তাদেরকে আপনি আশীর্বাদ করুন। এই সব কিছুর জন্য হৃদয়ের ভেতর থেকে প্রার্থনা করি। আর যারা যারা মাটি প্রস্তুত করে বীজ বপন করেছে আর তারা এখন ফসলের অপেক্ষায় আছে, তাদেরকে আপনি প্রাচুর্যপূর্ণ ফসল দিন। তাদের ক্ষেতগুলো যাতে নিয়মিতভাবে জল পায়। তাদের জীবনের আশীর্বাদের জন্য আজকে আমি প্রার্থনা করছি। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা আমি আজকে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।